পাঠ করছি অনার্স চতুর্থ বর্ষের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নির্বাচিত ছোট গল্প তিতির। জুলফিকার, সুখলাল একই সঙ্গে ডেকে উঠল দুজন। তারপর কয়েক সেকেন্ড এ ওর মুখের দিকে তাকিয়ে রইল কেবল। বাতাসে ছড়িয়ে যেতে লাগলো লেবু ঘাসের গন্ধ, মাথার উপর উঠতে লাগলো একটা শঙ্খচিল। দুই দেশের সীমান্ত রেখা, দুই রাষ্ট্রের প্রতিহারী। মাঝখানে ঘন লেবু ঘাস, টুকরো টুকরো ঘাস জমি আর কিছু আগাছার জঙ্গল ছড়ানো 50 গজের মতো নো ম্যানস ল্যান্ড। অবশ্য স্বাভাবিক সময়ে খবরের কাগজে কিছু উত্তেজনার তাপ লাগলে, নেতারা কখনো গরম বক্তৃতা দিলে দূরত্বটা 300-400 গজ দাঁড়িয়ে যায়। তখন মুখের রেখা কুটিল হয়ে ওঠে বন্য আলোয় জ্বলতে থাকে চোখ। হাতের রাইফেল উদ্যত হয়ে ওঠে। সার্জেন্ট মেজরে আসা যাওয়া বেড়ে যায়। আর আবহাওয়া শান্ত থাকলে অনেকটা কাছাকাছি এগিয়ে আসা আর চোখে লক্ষ্য করা পরস্পরকে একঘেয়েমি কাটাবার জন্য এক আধটু আলাপ করবার ইচ্ছে। আরে ভাইয়া। আরও কয়েক সেকেন্ড এ ওর দিকে চুপ করে তাকিয়ে থাকা। লেবু ঘাসের মিঠা গন্ধ ভরা হাওয়ায়, বিকেলের লালচে আলোতে অপ্রতিভভাবে ভাবতে চেষ্টা করা কি বলা যায় এরপর। শুক্লালের চোখে পড়ল জুলফিকারের গোঁফে যেন পাক ধরেছে, আর জুলফিকারের মনে হলো এর মধ্যেও যেন অনেকটাই বুড়ো হয়ে গেছে শুক্লাল। বাঁ হাতের তালুতে ডান হাতের বুড়ো আঙুল এতক্ষণ বাঁধা নিয়মে কাজ করেছিল জুলফিকারের। যে কোনো একটা কথা আরম্ভ করবার জন্যেই জুলফিকার জিজ্ঞেস করলে, খাইনি? খাইব। কাহে নেহি? শুক্লা স্বচ্ছন্দ হয়ে হাসল। নোম্যান্স ল্যান্ডের আগাছা মারিয়ে দলিত লেবু ঘাসের থেকে আরও খানিক উগ্র গন্ধ ছড়িয়ে দুজনে এগিয়ে এলো। তারপর একেবারে সামনাসামনি, আধ হাতের ভেতর। শুক্লাল হাত বাড়ালো, খানিকটি খৈনি ঢেলে দিলে জুলফিকার। একই সঙ্গে মুখে পড়ল আবার খানিকটা অস্বস্তিকর স্তব্ধতা। লেবু ঘাসের উপর দিয়ে শিরশির করতে লাগলো বাতাস। একটু দূরে একজোড়া তিতির ওকে ডাকতে লাগলো। জুলফিকার বললে, বসবে একটুখানি? কুছ হরজা নেই। আবার হাসল শুক্লাল। একটুখানি পরিষ্কার ঘাসের জমির ওপর বসে পড়ল দুজন। বাঁদিকে আন্দাজ 8 মাইল দূরে একটা সাদা একতলা বাড়ি দেখা যাচ্ছে। দুজোড়া চোখ অন্যমনস্কভাবেই বাড়িটার উপর পড়ে রইল কিছুক্ষণ। শেঠজিকা গদ্দি, শুক্লাল আসতে বলল। হ্যাঁ। জুলফিকার দাঁতের ফাঁক দিয়ে পিচ করে থুতু ফেলল ঘাসের উপর। খুব আরামসে এক হাতে গোঁফের একটা প্রান্ত নিয়ে পাকাতে লাগলো। হ্যাঁ, ওরা আরামেই থাকে। বেআইনি কারবার চালায় হরবক্ষত। ওদের বদন ছোবে কে? তিক্তভাবে জুলফিকার হাসল। হিন্দুস্তান হো পাকিস্তান হো, ওদেরই তো মৌকা। যত হয়রানি সব গরিবের বেলায়। আস্তে আস্তে মাথা নেড়ে সমর্থন করল শুক্লাল। গরিবের ওয়াস্তে দুসরা কানুন। আধাশের সুপারি ইয়ে শেরভর করুয়া তেল নিয়ে বর্ডার পার হতে গেলে গালি খেয়ে মরবে। আর গলি মারবো আমরাই। চাপা বিস্বাদ গলা জুলফিকারের। নকরি? হ্যাঁ, নকরি। স্নিগ্ধ শান্ত বিকেল। শরবতের লাল রোদের ঝিলমিলি। লেবু ঘাসের গন্ধ। তিতিরেরা একে ওকে ডাকছে। শেখ ফরিদ কুদরত।
ছেলেবেলায় অভ্যাস প্রতিধ্বনি করল শুকলাল। শেখ ফরিদ কুদরত, তেল নিমক আদ্রত। শেখ ফরিদ কুদরত, তেল নিমক আদ্রত। দুজনেই হেসে উঠল একসঙ্গে। জুলফিকার বলল, আমাদের গাঁয়ে নদীর ধারে অনেক তিতির থাকতো। হ্যাঁ, বহুত। আর জিমিনদার কামতা পরশাজি বন্দুক নিয়ে তিতির মেরে আনত। এখন আর তিতির মারে না, অ্যাসেম্বলিতে ঢুকেছে। এখন আদমি মারে। জুলফিকার মন্তব্য করলো মৃদু হাসিতে। পাক্কা, শুকলালের মাথা নড়ল। কিন্তু কামতা পরশাদকে ছাড়িয়ে দুজনের মন অনেক পেছনে চলে গেছে। ওদের গ্রাম, রেলের স্টেশন ছড়িয়ে পুরো 4 ক্রোশ। গায়ে ঢোকবার মুখে সেই কতকাল আগেকার নবাবী তালাও। তার একপাশে বিরাট মহল চকনাচুর হয়ে ভেঙে পড়ে আছে। রাত করে লোকে সেদিক দিয়ে হাঁটতে সাহস পেত না, জিনের ভয়। মজে আসা নবাবী তালাও ভাঙা ঘাটে নাকি কত লোকে দেখেছে জ্যোৎস্না রাতে সাদা কাপড় পরা 2টো চুড়েল সেখানে গলা জড়াজড়ি করে বসে আছে। মজে আসা নবাবী তালাওয়ের ভাঙা ঘাটে নাকি কত লোকে দেখেছে জ্যোৎস্না রাতে সাদা কাপড় পরা 2টো চুড়েল সেখানে গলা জড়াজড়ি করে বসে আছে।